হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, দেখেন আকাশটা দেখতে কত সুন্দর লাগছে। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে সকালবেলা না অনেক দিন ধরে খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল, তাই আজকে কিন্তু পান্তা ভাতটা নিয়ে বসে গিয়েছি। আর পান্তা ভাত কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আমি মাঝে মাঝেই কিন্তু এটা পছন্দ করেই খাই। তো রাতে কিছু ভাত আমি বেশি রান্না করে ইচ্ছা করে যে সকালে একটু পান্তা ভাত খাওয়া যাবে তার জন্য। তো এখানে দেখেন আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ হচ্ছে কুচি নিয়েছি, এটা কিন্তু লবণ দিয়ে মেখে এটা দিয়ে আমি পান্তা ভাতটা খাবো। তো এর সঙ্গে কিন্তু খাওয়ার জন্য আমি ভর্তাও করেছি, কিন্তু আমার কাছে শুধু এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। তো এটাই আমার কাছে দেখেন বলতেছি, তাও কিন্তু আমার গালে জল চলে এসেছে। এটা আমার এতই পছন্দের খাবার। পান্তা ভাতটা কিন্তু সবসময় আমার গরমের সময় খেতে খুবই ভালো লাগে, তো মাঝে মাঝে আমি এটা খাই সকালবেলা। তো এটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমি এখানে দেখেন অনেকগুলো ভর্তা করে রেখেছিলাম, যা সবাই খাবে। এখানে লইটা শুটকি ভর্তা, মাছ ভর্তা আর মাছের ডিম ভর্তা আর পটল ভর্তা আর উচ্ছে আলু ভাজি করেছিলাম সকালবেলার জন্য। তো এটা হচ্ছে ওরা ইচ্ছা করলে গরম ভাত দিয়ে খেতে পারলে খাবে, আর হচ্ছে যদি ইচ্ছা করে পান্তা ভাত খাবে, না ইচ্ছা করলে খাবে না, কারণ সবাই তো পান্তা ভাত খেতে পছন্দ করে না। তো এটা আমি খেতে খুবই পছন্দ করি, তাই আমি খাচ্ছি। তো সকালবেলা কিন্তু এই আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে দেখেন আমার মেয়ে কি করছে, হচ্ছে ডাক্তার খেলছে। ও হচ্ছে এই কদিন এতটাই অসুস্থ ছিল যে ওকে এতবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি যে ও আজকে পুতুলটাও কিন্তু ডাক্তারি খেলছে। এখানে কিন্তু হচ্ছে বাচ্চাও মার খুব সেবা করছে। ও এখানে বোঝাতে চাচ্ছে যে একটা ছোট বাচ্চা হয়েছে আর ডাক্তার তাদেরকে কিভাবে সেবা শুশ্রূষা করছে, ও পুতুলটা কিন্তু সেভাবেই খেলছে। দেখেন এখানে বাচ্চাটা কেবল হয়েছে। তো এখানে হচ্ছে এখন মায়ের ও জ্বর মেপে দেখছে যে মায়ের টেম্পারেচারটা ঠিক আছে কিনা শরীরের। এরকম কিন্তু ছোটোবেলায় আমরাও অনেক পুতুল খেলেছি। তো এরকম পুতুল খেলা দেখলে কিন্তু নিজেদের ছোটোবেলার কথাও মনে পড়ে যায়, কারণ হচ্ছে এই সময়টার থেকে ভালো সময় মনে হয় আর জীবনে কখনোই কেউ পাবো না। যেটা হারিয়ে যায় সেটা পাওয়ার না। ছেলেবেলা আসলে সবারই কিন্তু খুবই মধুর একদম। এজন্য হচ্ছে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিল যে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না। এই ছেলেবেলা কিন্তু আসলে সোনার খাঁচার দিনের মতো এতটাই মিষ্টি মধুর স্মৃতি দিয়ে ভরা। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আস্থা হচ্ছে পুতুলে এই যে ডাক্তার চিকিৎসা করে খেলছে, আর এখানে কিন্তু হচ্ছে দেখাচ্ছে যে ওর এটা হচ্ছে বড় বোন, ওদেরকে দেখতে এসেছে। তো এটা হচ্ছে এই মহিলার হচ্ছে বড় বেবি, আর এখানে কিন্তু তার হাজব্যান্ডও হচ্ছে তাদেরকে দেখতে এসেছে, যেহেতু হচ্ছে চিকিৎসা করেছিল। তো পুতুল খেলার এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে ও খুব সুন্দর একটা বিষয় নিয়ে পুতুল খেলছে, যেখানে একটা মার সদ্য বাচ্চা হয়েছে, তার হাজব্যান্ড তাকে দেখতে এসেছে, আর এখানে কিন্তু বড় বেবিটা চেয়ারের পাশে বসে আছে। আর ও পিচ্চিটাকে কিন্তু এখানে দেখেন টিকা দিয়ে দিচ্ছে, যে বাচ্চা হওয়ার পর যে টিকাটা দেয়। ও এগুলো দেখেছে হচ্ছে ওর হচ্ছে সোনামার যখন বেবি হয়েছিল, আমার ছোটো বোনকেও সোনামা বলে, তখন এগুলো দেখেও শিখেছে। তো এখানে কিন্তু আমি আজকে ভেবেছি হচ্ছে দুপুরবেলা একটু চিংড়ি মাছ রান্না করে নেব, যেহেতু জ্বর মুখে ওর খাবার খেতে বেশি ভালো লাগে না, কেবল সুস্থ হয়েছে, তো রুচিটা কিন্তু এখনও পুরো ফিরে আসেনি, তাই আজকে একটু বড় চিংড়ি রান্না করে দেব। তো এখানে কিন্তু আমি নিয়েছি বড় সাইজের গলদা চিংড়ি, আর এই চিংড়িগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আর রান্নায় চলে আসলাম এখন আমি। চুলাতে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি, আর প্রতিদিনকার মতো এই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে দারচিনি। তো এই গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ জিরা ফোড়ন। যখন হচ্ছে বাচ্চারা অসুস্থ হয় তখন দেখবেন হচ্ছে অসুস্থ মুখে কিন্তু ওদেরকে একটু ঝাল ঝাল মশলা খাবার করে দিলে ওরা এটা ভালো খায়। যেহেতু হচ্ছে জ্বরের পরে কিন্তু গালটা তেতো হয়ে যায়, খেতে চায় না, মুখে অরুচি চলে আসে, তার জন্য কিন্তু একটু অন্যরকম খাবার রান্না করে দিলে খেতে ভালোবাসবে। যেটা ও পছন্দ করে সেই খাবারটাই আমি দেওয়ার চেষ্টা করছি। ও কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই পছন্দ করে, তো এই জন্য চিংড়ি মাছটা আজকে রান্না করছি। এখানে হচ্ছে সমস্ত আজকে হচ্ছে শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এই বাটা মশলাটাই আমি এখন তেলের ভিতর দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো
এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা, দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়া, এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ। তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো এদিকে কিন্তু আমি হচ্ছে চিংড়িগুলো হচ্ছে মশলা কষিয়ে তার উপর দিয়ে দিলাম। আর যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম না, তাই হচ্ছে প্রয়োজন মতো হলুদ আর লবণটা দিয়ে নেব এখানে। আর যেহেতু হচ্ছে এখানে আমি মাছটাকে কষিয়ে জল দিয়ে দেবো, তার অনুযায়ী কিন্তু আমি লবণটাও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এবার আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে হচ্ছে চিংড়িটাকে কষিয়ে নেব। তো চিংড়িগুলো যেহেতু হচ্ছে আমি মশলায় কাঁচা দিয়েছিলাম, তার জন্য কিন্তু একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু আমি আগে থেকে ভেজে নিই। আর আমার কাছে চিংড়িটা মনে হয় যে মশলার ভিতর দিয়ে কষিয়ে নিলে এটার কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। আর যেটা হচ্ছে ভেজে রান্না করা হয় ওটার স্বাদ কিন্তু একটু অন্যরকম আলাদা, তো এক একটা স্বাদ কিন্তু এক এক রকম। তো এখানে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি কিন্তু কেটে রাখা আলু। আর আলু দিয়ে কিন্তু এবার ভালো মতো করে আমি কষিয়ে নেব, আলুটাকেও আমি একটু ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। তো এখানে আলু কেন দিলাম, যেহেতু হচ্ছে আলু ছাড়া আমার মেয়েটা কোনো তরকারি খেতে চায় না, তার জন্য কিন্তু আমি আজকে চিংড়িটা আলু দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু খেতে ভালো লাগে, মজা লাগে। এখানে হচ্ছে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এবার এটাকে ঢাকায় দিয়ে রেখে দেবো। আর দেখেন এখানে ঢাকা দিলাম, চলেন দেখি ওদিকে দেখেন আমার মেয়ে কি করে। তো এদিকে দেখেন ও কি করছে, আমি এখানে রান্না করছিলাম আর ও কিন্তু এখানে ও রান্নার জন্য প্রস্তুতি চলছে। ও কিন্তু এখানে ওদিকে স্নান করে এসে হচ্ছে আমার সঙ্গে আমাকে বলছে যে মা তুমি রান্না করছো, আমাকেও একটা কিছু দাও, আমি একটু তরকারি কাটি আর আমিও একটু রান্না বান্না করি। তো ওকে এখানে একটা আমি বলি খুশি, আপনারা কি বলেন জানি না, হয়তো চিচিঙ্গা, যাই হোক খুশি বা চিচিঙ্গা এটা দিয়েছিলাম। এটা কিন্তু হচ্ছে ও এখন ওই চাকু দিয়ে কেটে নিচ্ছে। দেখেন কত সুন্দর করে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছে। তো আমি যখন রান্না করি তখন ও এই কাজটাই করে, আমার পাশে বসে একটা তরকারি নিয়ে কাটে বা আমাকে একটা পেঁয়াজ বেছে দেয়, এটা করতে ওর খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে কি করে আমাকে বলে মা আমাকে 2টো ডিম সিদ্ধ করে দাও, আমি ডিম তোমাকে ছুলে দেবো। তো এখানে রান্না বান্না করছে, এখানে কিন্তু ও রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছে। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়িটা এই যে দেখেন টকবক করে একদম ঝোলটা ফুটে উঠেছে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ গরম মশলা বাটা, আমি এলাচ দারচিনি লবঙ্গ সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো এটাকে দিয়ে আমি এবার ভালো মতো করে চিংড়িটার সঙ্গে মিশিয়ে নেব। তো এই তো আমার গলদা চিংড়ির আলু দিয়ে ঝোল কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দেবো, তার কারণ হচ্ছে ঝোলটা আমি এমনই রাখবো, এটা কিন্তু টেনে যাবে, আরও টেনে যাবে, কারণ হচ্ছে এখন টকবক করে যেহেতু ফুটছে আর যেহেতু এখনও আমি এটা কড়াইতে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু এমন হয়ে গিয়েছে একদম ঠিকঠাক মতো, এরকমই কিন্তু হবে। আর এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। এমন একটা চিংড়ি মাছের ঝোল যদি বাচ্চাদের করে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা ওরা খুব ভালোবেসে খেয়ে নেবে। তো এখন আমি এই গরম গরম ভাত নিয়েছি আর ভাতের সঙ্গে কিন্তু আমার এই চিংড়ি মাছের ঝোলটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই চিংড়ি মাছের এই আলু দিয়ে যে ঝোলটা আমি রান্না করেছি, এটা কিন্তু আপনারা এরকম করে রান্না করে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু চিংড়ি মাছটা একটু বেশিই পছন্দ করে। বাচ্চারা কিন্তু বেশিরভাগই এখনকার বাচ্চারা মাছ হচ্ছে কাটা বেছে খেতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু চিংড়িতে কাটা থাকে না, তার জন্য কিন্তু তারা এটা একটু বেশি পছন্দ করে। আর আমার মেয়ে তো হচ্ছে চিংড়ি হলে আর কথাই নেই, ওর আর কিছুই লাগে না, চিংড়িতেই হচ্ছে ওর ভাত খেয়ে নেয়। তো এখানে কিন্তু আমি দেখেন চিংড়িটা পরিবেশন করে নিলাম আর নিয়ে নিচ্ছি কিন্তু এই যে আলু, আর এটা কিন্তু এখন গরম ভাতে খেতেও খুবই মজা লাগবে। তো আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকে কিন্তু হচ্ছে
আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে যেতে সাহায্য করবে, কারণ হচ্ছে এই লাইকটা হচ্ছে আমাকে অন্য বন্ধুদের দেখতে কিন্তু সহায়তা করে, অন্য বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন, যাতে হচ্ছে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো দেখেন এই যে গরম গরম চিংড়িটা খেতে কিন্তু আমার হাতটা পড়ে যাচ্ছে, আর এটা কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন বাসায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, সবাই ভালো থাকবেন।